আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান আজ পঞ্চম দিনেও চলেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের জন্য প্রতিবাদ স্থলেই শুরু হয়েছে অভয়া ক্লাসরুম। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে হামলার ছকের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তোলপাড়ের মধ্যেই আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ হিন্দি দিবস। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। জম্মু কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি মারা পড়েছে। কিস্তওয়ারে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ। আজ করম পুজো। এই উপলক্ষে রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। গভীর নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সেই বিস্তারিত খবরে। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান আজ পঞ্চম দিনেও চলেছে। বৃষ্টি মাথায় নিয়েই চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাঁশ ও ত্রিপল দিয়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গতরাতে চারপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। রোগীদের সুবিধার্থে চলছে অভয়া ক্লিনিকও। প্রতিবাদরত চিকিৎসকরা তাদের 5 দফা দাবিতে আজ আবারও রাত দখলের ডাক দিয়েছেন। 9 আগস্ট ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর 14 আগস্ট রাতে যেভাবে রাজ্য জুড়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন, আজও একইভাবে তাদের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন WBJDF। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান স্থলে হামলার ছকের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তোলপাড়ের মধ্যেই আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত DYFI নেতা কলতান দাশগুপ্তকে গতকাল গভীর রাতে আটক করা হয়। হামলার ছক কষার অভিযোগে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে গতকাল গড়ফা থানা এলাকা থেকে একই অভিযোগে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আনেন। তারপরই এই নিয়ে হইচই শুরু হয়। গতকাল বামেদের লালবাজার অভিযানেও উপস্থিত ছিলেন কলতান। এদিকে কলতানের গ্রেপ্তারির পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে আজ সকালে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, ভাইরাল ওই অডিওতে দুজনের কথোপকথন শোনা গিয়েছে। অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, যদিও কলতানের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এর মধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ স্থলে শুরু হয়েছে অভয়া ক্লাসরুম। হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের সামনে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা ডাক্তারি পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। প্রতিবাদ কর্মসূচির মধ্যে পড়াশোনায় যাতে ঘাটতি না হয় সেই উদ্দেশ্যে অভয়া ক্লাসের আয়োজন। পাশাপাশি চলছে অভয়া ক্লিনিকও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা শহরে আজ ভোররাতে রাস্তায় নামেন মহিলারা। শহরের রাজপথ জুড়ে মিছিল করেন তারা। ঢাক ঢোল বাজিয়ে প্রতিবাদী উৎসবের মধ্যে দিয়ে ন্যায় বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে স্লোগানে মুখর হতে দেখা যায় তাঁদের। আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গত বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাওয়ায় তারা হতাশ হয়ে দিশা পাওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর সর্বতোভাবে ভুল বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে। গতরাতে এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের তরফে একথা স্পষ্ট করে জানানো হয় যে রাষ্ট্রপতির কাছে তাঁরা মেল করেছেন ঠিকই, তবে তা গত 12 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের অনেক আগেই। মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের সঙ্গে রাষ্ট্রপতিকে পাঠানো ওই মেলের কোনো যোগসূত্র নেই এই দাবি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বলা হয়, গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টেও তাঁরা তাদের দাবিগুলি ইমেল মারফত পেশ করেছেন। অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনের পথে তাঁরা আইনিভাবে বিচার পেতে চান এবং এজন্য সমস্ত সরকারি ও আইনি সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ হিন্দি দিবস। এই উপলক্ষে সারা দেশে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সব ভারতীয় ভাষাই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। এই সব ভাষার সমৃদ্ধি ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সরকারি কাজের মাধ্যম হিসেবে হিন্দির সঙ্গে প্রতিটি ভারতীয় ভাষার অটুট সম্পর্কের প্রতি আলোকপাত করে মন্ত্রী জানান, 10 साल के अंदर कंठस्थ का टूल बनाया और हिंदी को सरकारी कामकाज में प्रमुखता से प्रस्तावित करने का काम हमने किया है। आने वाले दिनों में राजभाषा विभाग हिंदी से 8वीं अनुसूची की सभी भाषाओं में अनुवाद का भी एक पोर्टल लेकर आ रहा है।
এদিকে শ্রী শাহ আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। আজকের দিনটি উপলক্ষে রাজভাষা বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে। রাজভাষা ভারতী ম্যাগাজিনের হীরক জয়ন্তী বিশেষ সংখ্যার উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি রাজভাষা গৌরব এবং রাজভাষা কীর্তি পুরস্কারও প্রদান করবেন। 3 দিনের সফরে আগামীকাল ঝাড়খণ্ড, গুজরাট এবং ওড়িশায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন থেকে 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে 3টি ট্রেন। এগুলি হল ভাগলপুর হাওড়া, গয়া হাওড়া ও রৌরকেলা হাওড়া। এছাড়াও ওই অনুষ্ঠানে রেলের 660 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে 20,000 সুবিধা প্রাপকের হাতে অনুমোদন পত্র তুলে দেবেন। আগামী সোমবার গুজরাটের গান্ধীনগরের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন শ্রী মোদী। ওই দিন তিনি গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপোর উদ্বোধন করবেন। এছাড়াও তিনি আহমেদাবাদে মেট্রো প্রকল্পের উদ্বোধন করে সেকশন 1 স্টেশন থেকে গিফট সিটি স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার কিরিতে এনকাউন্টারে আজ সকালে 3 জঙ্গি নিহত হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, চক ই টাপের গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় মারা যায় ওই জঙ্গিরা। অন্যদিকে এর আগে জম্মু কাশ্মীরের কিসপারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হন। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়েছে, ছাকরু বেল্টের নাইদখাম এলাকায় জঙ্গি উপস্থিতির গোপন সূত্র মারফত খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। পিংনাল দুগাড্ডা জঙ্গল এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলে 4 জওয়ান আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নায়েব সুবেদার ভিপন কুমার এবং সেপাই অরবিন্দ সিং প্রাণ হারান। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই 2 জওয়ানের সর্বোচ্চ আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। কানাডায় ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থীদের হামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। মোগা, অমৃতসর, গুরুদাসপুর ও জলন্ধরে চলে তল্লাশি। আজ করম পুজো। নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই করম উৎসব পালিত হয়ে থাকে। করম পুজো উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অসম সহ বিভিন্ন জায়গায় ফসল কাটার উৎসব পালিত হচ্ছে। করম পুজো উপলক্ষে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তর, পুরসভা, পুর নিগম এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। চা বাগানে কর্মরত শ্রমিকদেরও সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। সদ্য প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মরদেহ জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দলের সদর দপ্তর নতুন দিল্লির একে গোপালন ভবনে শায়িত রাখা আছে। বিকেল 3টে পর্যন্ত সাধারণ মানুষ সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে। সেখানে ইয়েচুরির শেষ ইচ্ছে অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে গবেষণার জন্য তাঁর দেহ দান করা হবে। বাংলাদেশ উপকূলে অবস্থিত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশ ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আজ সন্ধ্যার মধ্যে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 48 ঘণ্টায় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। কলকাতার ডপলার র্যাডারের মাধ্যমে এর ওপর নজর রাখা হচ্ছে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সুন্দরবন উপকূলে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এর জেরে কাকদ্বীপের নামখানা, সাগর ও পাথর প্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ ও পানের বরজ ভেঙে পড়েছে। মালদা জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতার পাশাপাশি 2 বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগে ভারত আজ তাদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:45-এ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান আজ 5ম দিনেও চলছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের জন্য প্রতিবাদ স্থলে শুরু হয়েছে অভয়া ক্লাসরুম। খবর শেষ হলো।